दुनिया सदाकत में तेरा नाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाह रब्बुल आलमीन नबी आलाइहिस सालातु ওয়াস সালাম সম্পর্কে যখন সংশোধন করলেন মেরাজ থেকে আসার পর সমস্ত কাফেররা যখন আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আপনি কি এমন কথা বিশ্বাস করেন, এমন কথা আপনি মানতে পারেন যে ব্যক্তি এক রাতের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাসের ইমামতি করে 7 আসমান ঘুরে এসেছে, জান্নাত জাহান্নাম দেখে এসেছে, আবার ফজরের নামাজের আগে এসে ফজরের নামাজের ইমামতি করেছে, হে আবু বকর, আপনি কি এই কথা বিশ্বাস করেন যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প সময়ের ভিতরে আসমান 7 জমি 7 আসমান আল্লাহ তাআলার সাথে কথোপকথন, জান্নাত দেখা জাহান্নাম দেখে আবার দুনিয়ার জমিনে এসে গেছেন, এই কথাটা কি আপনি বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ الحمد لله الذي أنزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, জাসকা খাদিমুল কুরআন হিফজ মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান আলোচক, প্রধান বক্তা
হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বাবার সমতুল্য বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিঞ্চিত আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে ডেকে বলতেছেন, ঈমান ওয়ালাদেরকে, ঈমানদার ব্যক্তিদেরকে ডেকে ডেকে বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন, হে ঈমানদাররা, আমি রবকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এমন ভয় তোমার জীবনে করতে হবে, মুমিন তার জীবনের গুনার কাতায়, গুনার কাজে যখন লিপ্ত হবে, মুমিন তখন আল্লাহ তাআলাকে ভয় করবে। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করেছে, ঠিক সেভাবে আল্লাহ তাআলাকে মুমিন ঈমানদার বান্দারা ভয় করবে। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করার পর ওয়ালা তামুতুন্না ইল্লা, লা তামুতুন্না, তোমরা মৃত্যুর আশঙ্কা করিও না, ইল্লা, তবে ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে মৃত্যুর আশঙ্কা করিও। আল্লাহ তাআলা এর আয়াতে কারিমার ভিতরে বলেন, হে ঈমানদারগণ, আমাকে ভয় করার মতো ভয় করো। সাহাবায়ে কেরাম যেমন ভয় করে কবর এসেছে, সাহাবায়ে কেরাম যেমন ভয় করে প্রকৃত ঈমানওয়ালা হয়েছে। সাহাবীরা কেমন ভয় করতেন? খুলাফায়ে রাশিদার সর্বপ্রথম যিনি খলিফা ছিলেন সাইয়্যিদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর কেমন ব্যক্তি ছিলেন? মক্কার জমিনে কাপড় ব্যবসায়ীদের ভিতরে একজন সফল ব্যবসায়ী ছিলেন, বড় ধরনের একজন ব্যবসায়ী ছিলেন। মুসলমান হওয়ার আগে তিনি বড় ব্যবসায়ী ছিলেন, মুসলমান হওয়ার পরেও তিনি বড় ব্যবসায়ী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করতেন, তার ভিতরে কতটুকু ভয় ছিল যে আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন 10 জন সাহাবীকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। 10 জন সাহাবীকে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর কেমন ভয় করতেন রবকে, কতটুকু ভয় করতেন তার মৃত্যুকে, মৃত্যুর সময়টাকে। আবু বকর নামাজের ভিতরে একদিন দাঁড়িয়ে নামাজের ইমামতি করতেছেন। হঠাৎ নামাজের ভিতরে কেরাতের মাঝে এমন একটি আয়াত তার মনে হয়ে গেল, এমন আয়াত তার সামনে ভেসে উঠল। আবু বকর যখন ওই আয়াত তেলাওয়াত করে, ওই আয়াত যখন পাঠ করতে থাকলো, শিশু বাচ্চার মতো হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিলেন।
সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আবু বকর নামাজ শেষ করলেন। শেষ করার পর যখন সাহাবীদেরকে নিয়ে একত্রিত হয়ে বসলেন, বসার পর সাহাবীরা বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আপনি তো আজকে নতুন নামাজ পড়ান না, আপনি তো প্রতিনিয়ত নামাজ পড়ান, আপনার আজকে নামাজের ভিতরে এমন কি হলো কান্নার কারণে আপনি কুরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতে পারতেছেন না? আবু বকর বলেন, ও সাহাবীরা, আমার এমন একটি আয়াত সামনে এসেছে নামাজের ভিতরে, আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন, যখন আমার এই আয়াত মনে হলো, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আবু বকর বলেন, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলেন, এই আয়াতের মাঝে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালের বিনিময়ে, আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জান এবং মাল ক্রয় করে নিলাম আমার জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে ভাই? জান্নাতের বিনিময়ে। আবু বকর চিন্তা করে, মুসলমান দেখো, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কতটুক ভয় আল্লাহ তাআলার প্রতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলেন, মুমিনের জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত দিয়েছি, আর মুমিনের জান মাল আমি আল্লাহ তাআলা নিয়েছি। আবু বকর সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা, আমি তো কাপড়ের ব্যবসায়ী, কাপড় যখন ক্রয় করি বিক্রেতাকে বলে দেয়, ক্রেতাকে বলে দেই, আপনার কাপড় নেওয়ার পর আপনার কাপড়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, আপনার কাপড়ে যদি কোনো চিরাফাটা দেখা দেয়, আপনি ওই কাপড়টা আমার দোকানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আমি ওই কাপড়টা ফেরত দিয়ে দিব, নতুবা নতুন একটা কাপড় দিয়ে দিব। এমন হয় না? ব্র্যান্ডের মাল যেগুলো আমরা ক্রয় করি, বলে দেয় যদি কোনো সমস্যা হইলে আবার নিয়ে আসবেন, আমরা ফেরত দিয়ে দিব, বলে না মালিকা দোকানের? সাহাবী আবু বকর বলতেছে, আল্লাহ তাআলা তো বলে মুমিনের জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত দিয়ে দিলাম। আবু বকর বলতেছে, যেই ক্রেতা আমার দোকান থেকে কাপড় নিয়ে গেলেন, বাসায় কাপড় নেওয়ার পর যদি তার পছন্দ না হয়, কাপড়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, ওই কাপড় আমার দোকানে আবার নিয়ে আসলে আমি কাপড় রাখতে বাধ্য হব, কারণ তার সাথে আমার শর্ত হয়েছে। আবু বকর বলেন, ও আমার সাহাবীরা, ওই কাপড় রাখার পর হয়তো আমি তাকে নতুন কাপড় দিব, আর না হয়তো তাকে আমি টাকা ফেরত দিব। এই আয়াতে কারিমা যখন আমি নামাজে তিলাওয়াত করি, আমার ভিতরে ভয় ঢুকলো, আল্লাহ তাআলা যদি বলে মাহশারের ময়দানে, হে আবু বকর, দুনিয়াতে তোমার সাথে আমার শর্ত হয়েছিল, তোমার ঈমান, তোমার আমল, তোমার ইবাদতের বিনিময়ে তুমি আমাকে ঈমান দিবা, আমল করবা, ইবাদত করবা, এই সবগুলোর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়েছিলাম। হে আবু বকর, মাহশারের ময়দানে তোমার ঈমান, তোমার আমল, তোমার ইবাদত আমি রবের পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা যখন এই কথা যদি আমি আবু বকরকে বলে যে আমার ঈমান আমল কোনটাই আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই, তাহলে আল্লাহ তাআলা আমি আবু বকরের
অবস্থা মাহশারের ময়দানে কি হবে। দেখেন সাহাবী, জান্নাত সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তার ভয় কতটুকু তার ভিতরে। জান্নাত প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সাহাবী যিনি ছিলেন, তিনি কে ভাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর বলেন, যদি মাহশারের ময়দানে আমার আমল ইবাদত যদি রবের কাছে পছন্দ না হয়, আর যদি মাহশারের ময়দানে আল্লাহ তাআলা যদি বলেন, হে আবু বকর, দুনিয়ার জমিনে আপনার সাথে আমার শর্ত হয়েছিল, মুমিনের সাথে আমার শর্ত হয়েছিল, মুমিনের জান এবং মাল, নিজের জানের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব, তার জান মাল আমার দ্বীনের জন্য ব্যয় করে দিবে। হে আবু বকর, আপনার দুনিয়ার জমিনের ইবাদত আমি রবের কাছে পছন্দ হয় নাই, আপনার যুদ্ধ জিহাদ কোনো কিছু আমার কাছে পছন্দ হয় নাই, আপনি আপনার আমলগুলো নিয়ে যান, আমি আল্লাহর জান্নাত আমাকে দিয়ে দেন, তাহলে আমি আবু বকরের অবস্থা কি দাঁড়াবে। দেখেন সাহাবী কতটুকু গভীর চিন্তা করতেছে, কতটুকু ভয় আল্লাহ তাআলার ভিতরে ছিল, তার ভয় কতটুকু ভিতরে ছিল আল্লাহ তাআলা। যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাহশারের ময়দানে আমাকে এই প্রশ্ন করে বসে আর এই শর্ত যদি কেটে দেয়, তাহলে আমি আবু বকরের কি অবস্থা হবে। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভালোবাসতেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের নামকে পছন্দ করে আল্লাহর নবী সিদ্দিক উপাধি দিয়েছেন, দুনিয়া সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाह रब्बुल आलमीन নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যখন সত্যায়ন করলেন, মেরাজ থেকে আসার পর সমস্ত কাফেররা যখন আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আপনি কি এমন কথা বিশ্বাস করেন, এমন কথা আপনি মানতে পারেন যে ব্যক্তি এক রাতের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস থেকে শুরু করে বাইতুল মুকদ্দাসের ইমামতি করে 7 আসমান ঘুরে এসেছে, জান্নাত জাহান্নাম দেখে এসেছে, আবার ফজরের নামাজের আগে সে ফজরের নামাজের ইমামতি করেছে, হে আবু বকর, আপনি কি এই কথা বিশ্বাস করেন যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প সময়ের ভিতরে আসমান 7 জমিন 7 আসমান আল্লাহ তাআলার সাথে কথোপকথন, জান্নাত দেখা জাহান্নাম দেখে আবার দুনিয়ার জমিনে এসে গেছেন, এই কথাটা কি আপনি বিশ্বাস করেন? কাফেররা প্রশ্ন করলেন কাকে? আবু বকরকে। আবু বকর বলে, ও মক্কার কাফেররা, তোমরা শুনো, তিনি তো এমন পয়গম্বর, এমন নবী যার ভিতরে সারা দুনিয়া না
সপ্তম প্রথম আসমান থেকে যার কাছে 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করে দেন, যিনি 1 সেকেন্ডের ভিতরে সমস্ত কিছু বলে দিতে পারেন, সে যে 1 রাতের ভিতরে আসমান জমিন ঘুরে আসে নাই, এটা আমার অবিশ্বাসের কিছু না। তিনি যে ঘুরে এসে বলেছেন, আসমান থেকে ঘুরে এসে আল্লাহর সাথে কথা বলে এসেছেন, আমি আবু বকর এটা বিশ্বাস করি। সবাই যখন না বিশ্বাস করলো, আবু বকর বলেন এটা আমি আবু বকর বিশ্বাস করি। তিনি 1 রাতের ভিতরে সমস্ত আসমান ঘুরে আসে আল্লাহ তাআলার সাথে কথা বলে জান্নাত জাহান্নাম দেখে এসেছেন, এটা দুনিয়ার কেউ অবিশ্বাস করলেও আমি আবু বকর বিশ্বাস করি, কারণ আমি তো তাকে চিনি। এই রকম ব্যক্তি যখন আল্লাহ তাআলার ভয় তার ভিতরে থাকে, তাহলে সে কতটুকু ভয় আল্লাহ তাআলা কি করে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, পরিপূর্ণ ঈমানওয়ালা হইয়া তাকওয়াবান হইয়া আমি আল্লাহকে ভয় করিয়া হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করিয়া, ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মৃত্যু কামনা করবা না, যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামের ভয় তোমার ভিতরে না আসবে। সাহাবায়ে কেরাম যে পরিমাণ ভয় করেছেন, ওই পরিমাণ ভয় যতক্ষণ তোমার ভিতরে না আসবে, ততক্ষণ তুমি মৃত্যু কামনা করবে না। তবে ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান হয়ে, পরিপূর্ণ ঈমানওয়ালা হয়ে, পরিপূর্ণ তাকওয়াবান হয়ে, পরিপূর্ণ আল্লাহর ভয় বান্দার ভিতরে রেখে, তুমি পরিপূর্ণ আল্লাহর ভয় ভিতরে ঢুকাইয়া পরিপূর্ণ মুসলমান হইয়া তুমি কবরে যাও, মৃত্যু কামনা করো, তাহলে তোমার দুনিয়ার চলার পথ সফল হয়ে যাবে। মৃত্যুর পর আলমে বারজাখের পথ তোমার জন্য চলা সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি আল্লাহ তাআলাকে ভয় করতে রাজি আছি না? ঈমানদার যদি আল্লাহ তাআলাকে ভয় করে, মুমিন যদি আল্লাহ তাআলাকে ভয় করে, কোনদিন এক মুমিন আরেক মুমিনের ক্ষতি করতে পারবে না। এক মুমিন আরেক মুমিনের গীবত শিকায়ত করতে পারবে না। মুমিনের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, এক মুমিন আরেক মুমিনের জমি লুট করে খেতে পারবে না। মুমিনের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, এক মুমিন আরেক মুমিনকে হত্যা করতে পারবে না। মুমিনের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, একজন আরেকজনকে বিনা অন্যায় না করার কারণে জেলখানায় দিবে না। মুমিনের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, এক মুমিন আরেক মুমিনের ক্ষতি কোনোদিন করতে চাইবে না। যারা এই কাজগুলা করে, আমার ভাইয়ের ক্ষতি করে, আমার ভাইকে কষ্ট দেয়, এক মুমিন আরেক মুমিনকে কষ্ট দেয়, এক মুমিন আরেক মুমিনের সম্পদ লুট করে, এক মুমিন আরেক মুমিনের গীবত শিকায়ত করে, তারা কি আসলে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে? হ্যাঁ, আল্লাহর ভয় নাই দেখে, তারা আল্লাহর ভয় নাই দেখে, রাসূলের সুন্নাহ, রাসূলের ভালোবাসা তাদের ভিতরে নাই দেখে, জাহান্নামের ভয় তাদের ভিতরে নাই দেখে, কবরের ভয় তাদের ভিতরে নাই দেখে, তারা দুনিয়ার জমিনে একজন আরেকজনের কথা এদিক সেদিক বেড়াইয়া ফাসাদ সৃষ্টি করে, দুনিয়ার জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এদের ভিতরে আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে কোনদিন এরা এইসব কাজ করতো না। মেরে মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের ভয় কাদের মতো করতে হবে? সাহাবায়ে কেরাম যেরকম ভয় আল্লাহ তাআলাকে করেছেন, যদি আমরা ঈমানওয়ালা হই, মুমিন হই, তাহলে ওই রকম ভয় করতে হবে। আর ওই রকম ভয় যদি করি, তাহলে অবশ্যই গীবত শিকায়ত, মানুষের ক্ষতি, মানুষেরকে নিয়ে বাজে চিন্তা আমার ভিতর থেকে ঝেড়ে ফেলতে হবে। আমি একজন সাচ্চা ঈমানদার হয়ে যাব।
আমার মুমিন আমার মৃত্যু সহজ হয়ে যাবে, আমার জান্নাতে চলার রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।